হ্যালো এভরিওয়ান, টেক ভিডিওর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে একদম অফিসিয়াল এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো ডাউনলোড ও ইনস্টল করতে। ভিডিওটা দয়া করে শেষ পর্যন্ত দেখে কেউ না একটি ভুলের কারণে আমাকে ইনস্টলেশন কাজ করান। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করবো এবং সেখানে গিয়ে সার্চ করবো অফিস ডেভেলপমেন্ট টুল। এরপর আমরা প্রথমে মাইক্রোসফটের যে হাইপার লিঙ্কটা দেখবো সেখানে ক্লিক করবো। ক্লিক করার পরে আমাদের এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আমরা ডাউনলোড অপশনে চাপ দিয়ে এটা ডাউনলোড করে নিব। এই টুলটা আমরা ডাউনলোডে চাপ দেওয়ার পরে উপরে দেখতে পাবো যে এই অ্যাপ্লিকেশনটা আমাদের ডাউনলোড শুরু হয়ে গিয়েছে। এর সঙ্গে আমরা আরেকটা ফাইল ডাউনলোড করে নিব। আবার আমরা চলে যাব নিউ ট্যাবে, সেখানে গিয়ে সার্চ করব অফিস কাস্টমাইজেশন টুল। এই অফিস কাস্টমাইজেশন টুলে এসে আমরা যেমনটা দেওয়া থাকবে 64 বিট আছে, আমাদের 64 বিট থাকবে। অফিস সুইটস যে জায়গাটা আছে আমাদের, এই আমরা অফিস সুইটসে সিলেক্ট করব এলটিএসসি প্রফেশনাল ক্লাস 2024 ভলিউম লাইসেন্স। এরপরে আমরা স্ক্রল ডাউন করব। এখানে অ্যাপসে দেখা যাচ্ছে আমাদের যে যে ফাইল বা যে যে অ্যাপসগুলো লাগবে আমরা সেগুলো অন করে রাখবো, অথবা যেগুলো লাগবে না সেগুলো আমি অফ করে দিচ্ছি। যেমন আমার ক্ষেত্রে এই ফাইলগুলো দরকার নেই, এগুলো আমি এগুলো অফ করে দিচ্ছি। আপনাদের যদি কারো দরকার থাকে আপনারা চাইলে এগুলো অন করে রাখতে পারেন। তারপরে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব ইংলিশ ইউনাইটেড স্টেটস। এরপরে আমরা নেক্সটে চাপ দেব। একটু স্ক্রল ডাউন করে আবার নেক্সটে, এখান থেকে আবার একটু স্ক্রল ডাউন করে নেক্সট চলে যাচ্ছি অ্যাগেইন। অর্থাৎ এখানে আমাদের আর কোনো কিছু চেঞ্জ করার নাই। সো এটা হচ্ছে আমাদের সামারি, যে আমরা কি কি ডাউনলোড করতেছি সেটা এখানে দেখা যাচ্ছে। এরপর আমরা ফিনিশে চাপ দেব। ফিনিশে চাপ দেওয়ার পরে আমরা এটাকে এক্সপোর্ট করব, অর্থাৎ এটাকে আমরা ডাউনলোড করব। সেক্ষেত্রে আমরা কিপ কারেন্ট সেটিংসটা অন রেখে ওকেতে চাপ দিয়ে এটা আমরা ডাউনলোড করে নেব। এখানে আমরা অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড লাইসেন্স এগ্রিমেন্ট এটা টিকমার্ক দিয়ে দিব, দেন এক্সপোর্টে চাপ দিব। দেখা যাচ্ছে আমার দুইটা ফাইল, একটা ফাইল ডাউনলোড হয়ে গিয়েছে এবং আরেকটা ফাইল ডাউনলোড হচ্ছে। তাহলে কিছু সময় অপেক্ষা করি। কিছুক্ষণ পরে এসে দেখলাম আমাদের দুইটা ফাইলই ডাউনলোড করা হয়ে গিয়েছে। এখন আমরা এখানে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করব। আমি ফোল্ডারটার নাম দিলাম অফিস 2024। আপনারা যে নামই দিবেন নামটা অবশ্যই মনে রাখবেন, কেনটা এই নামটাই আপনার পরবর্তীতে কাজে লাগবে। এবার আমি উপরের ফাইল দুটোকে, একটা সফটওয়্যার আর একটা হচ্ছে ফাইল, এই দুটোকে কাট করে এই অফিস 2024 এর ভিতরে পেস্ট করে দিব। আবার ব্যাকে চলে যাব। এবার এই অফিস 2024 এই ফাইলটাকেই, সরি, এই ফোল্ডারটাকে আমি কাট করে নিয়ে যাব আমার রুট সি ড্রাইভে। এখানে গিয়ে শুধু আমরা পেস্ট করে দেব। আমি পেস্ট করার পরে আমরা যে ডিপ্লয়মেন্ট টুলটা আছে এই ডিপ্লয়মেন্ট টুলটাকে এখানে এক্সট্রাক্ট করব। সেক্ষেত্রে মাউসের রাইট বাটনে চাপ দিয়ে আমরা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে চাপ দিব। এখানে এসে আমরা সবকিছুতে এগ্রি হয়ে টিক মার্ক দিয়ে কন্টিনিউতে চাপ দিব।
এখন এখানে আমরা আমাদের ফাইলটা যেখানে ছিল, যে লোকেশনে ছিল, দেখেন উপরে দেখানো যাচ্ছে লোকাল ডিস্ক সি এবং ফাইল হচ্ছে অফিস 2024। আমরা সেইটা সিলেক্ট করব এবং সেখানে আমরা ওকে করে দেব। এখানে দেখতে পাচ্ছি আমাদের ফাইলটা সাকসেসফুলি এক্সট্রাক্ট হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে সেট আপ করা। সেক্ষেত্রে আমরা এটাকে কমান্ড দিয়ে সেট আপ করবো। আমরা চলে যাচ্ছি সার্চ বারে এবং লিখলাম সিএমডি। উপরে কমান্ড প্রম্পট দেখতে পাচ্ছি এবং এটাকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের এমন একটা আসবে এবং সেখানে আমরা কোড টাইপ করব। কোডটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, অথবা আপনারা চাইলে আমার সাথে সাথে এখান থেকেও টাইপ করে নিতে পারেন। কোড টাইপ করার পরে আপনি যখন এন্টার প্রেস করবেন তখন দেখবেন আপনার মাইক্রোসফটের একটা পপ আপ ভেসে আসতেছে এবং এই জিনিসটা সম্পূর্ণ লোডিং নিবে। সে পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। কিছুক্ষণ পরে যখন লোড নেওয়া শেষ হয়ে যাবে দেন লেখা আসবে ইউ আর অল সেট। এখন আমরা এখান থেকে চাইলে চেক করে নিব যে আমাদের অফিস, দেন এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো ঠিক কাজ করছে কিনা। এক্সেলে এসে দেখতেছি হ্যাঁ আমাদের এক্সেল সাকসেসফুলি দেখা যাচ্ছে এবং এক্সেল ঠিকঠাক কাজ করছে। এবার আমরা চলুন সার্চ দিয়ে দেখি আমাদের ওয়ার্ড কেমন কাজ করবে। হ্যাঁ, আমাদের ওয়ার্ডও ঠিকঠাক কাজ করছে দেখা যাচ্ছে। এবার চলুন আবার সার্চ দিয়ে দেখি আমাদের পাওয়ার পয়েন্ট কেমন কাজ করছে, অর্থাৎ অ্যাক্টিভ হয়েছে কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আমাদের সবকিছুই খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। সো এখন আমরা এখান থেকে আমাদের বাকি কাজগুলো করে নিতে পারবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এছাড়া যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে নিচে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে মেসেজ করবেন। ইনশাআল্লাহ সাধ্যমতো সাহায্য করব। ভালো থাকবেন সবাই।